চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আবর্জনার ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকশো ঘোড়া। বেআইনিভাবে ঘোড়ার বাণিজ্যিক ব্যবহার হলেও তাদের খাবার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে একেবারেই উদাসীন মালিকরা। অবলা প্রাণীর প্রতি এমন আচরণ প্রাণী সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন প্রাণী রক্ষাকারী সংগঠনের সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ারলেস এলাকার দৃশ্য এটি। খাবারের সন্ধানে ঘুরছে 10 থেকে 12টি ঘোড়া। ঠিকমতো খাবার না পাওয়ায় কঙ্কালসার এসব প্রাণী। স্থানীয়রা বলছেন, ঘোড়া দিয়েই চলে সমুদ্র সৈকতে মানুষকে আনন্দ দেওয়ার কাজ। ব্যবহার হয় বিয়েতে বরকনে টানানোর কাজেও। এসব ঘোড়া দেখে বেওয়ারিশ মনে হলেও এদের মালিক আছে। তবে প্রাণীগুলোর স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের বিষয়ে তেমন দায়িত্বশীল মনে হয় না তাদের। অযত্নে অবহেলায় যেভাবে খাচ্ছে, এগুলোর উপর অনেক ধরনের আপনার নিষ্ঠুরতাও করতেছে অনেকজনে দেখলাম। মানুষের সহাবস্থানে যদি এটাকে সুন্দরভাবে আরও যত্নশীলভাবে পালা যদি যায়, তাইলে যে কোনো প্রাণী বা আপনি ঘোড়ার কথা বলতেছেন, ঘোড়ার জন্য ভালো। ঘোড়াগুলো দেখা যাচ্ছে তারা শারীরিকভাবে খুব আনফিট, তাদেরকে পর্যাপ্তভাবে খাবার দেওয়া হয় না, ভাইটামিন মিনারেলস, তাদের ফুডের যে ডায়েট চার্টটা মেনটেন করা উচিত সেগুলো মালিকরা করে থাকেন না। যতক্ষণ এসব ঘোড়া কর্মক্ষম থাকে ততক্ষণ তাদের দিয়ে করানো হয় কঠিন সব কাজ। এমন আচরণ প্রাণী কল্যাণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন পশুপ্রেমীরা। পর্যাপ্ত খাবার দেওয়ার দরকার, চিকিৎসা করা দরকার, এগুলো যেহেতু করছে না, সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, সরকারকে বিনীত অনুরোধ যাচ্ছি এদের বিরুদ্ধে, মালিকগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। তবে নানা সীমাবদ্ধতার কারণে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কেউ যদি প্রাণীকে নিষ্ঠুরতা করে, কেউ যদি প্রাণীকে ঠিকমতো খাবার না দেয়, অমানবিক পরিশ্রম করে এবং দেখা যাচ্ছে যে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাহলে কিন্তু আমাদের প্রাণী কল্যাণ আইনে তাদেরকে কিন্তু এগুলো শাস্তিযোগ্য অপরাধ। এবং এই প্রাণী কল্যাণ আইনে দেখা যাচ্ছে যে আমাদের 5,000 টাকাতে জরিমানা থেকে শুরু করে 2 বছরের কারাদণ্ড হতে পারে। চট্টগ্রাম নগরীতে এমন অসহায় ঘোড়ার সংখ্যা কয়েকশো বলে জানিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।